মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আজ আমরা একত্রিত হয়েছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শায়েখ হাফেজ মোহাম্মদ আখতার মাদানী হাফেজাহুল্লাহ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে। দীর্ঘ এই 18 বছরের প্রবাস জীবনে তিনি সৌদি আরবের আল খাবরা ইসলামিক সেন্টারে থেকে দ্বীনের খেদমত করে গেছেন নিষ্ঠা, আন্তরিক ও ভালোবাসা দিয়ে। তিনি শুধু একজন শিক্ষক বা শায়েখ নন, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা, আমাদের হৃদয়ের খুব কাছের একজন মানুষ। আজকে এই বিদায় কেবল একজন মানুষের বিদায় নয়, বরং একটি যুগের সমাপ্তি। আজ আমরা বিদায় জানাচ্ছি আমাদের প্রিয় উস্তাদকে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। জ্ঞানী ও অজ্ঞানী কখনোই সমান নয়। সম্মানিত উপস্থিতি, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি আমাদের শায়েখ সেই জ্ঞানীদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। আমরা গর্ব করে বলতে পারি আমাদের শায়েখ এই হাদিসের বাস্তব উদাহরণ ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখকে এর উত্তম বিনিময় দান করুন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করবেন হাফেজ আবদুল্লাহ বিন আখতার হাফেজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد. لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار. وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. السلام عليكم. জাযাকাল্লাহু খাইরান আহসানাল জাযা। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এখন আমন্ত্রণ করছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখার জন্য। এখন স্বাগত ভাষণ রাখবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাজীব বিন হাবিব, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম শাখা। আসসালামু আলাইকুম। ফারুক চা বন্ধ করো, ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمة محمد على ضلالة। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম শাখা সকল শাখার পক্ষ থেকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমাদের খাবজি, রিয়াদ এবং বিভিন্ন শাখা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকের যে অনুষ্ঠানটি, যে উদ্দেশ্য আমরা করছি সেটা হলো আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হাফেজ আক্তার মাদানী হাফেজাউল্লাহ, যার অক্লান্ত পরিশ্রমে, যার মেহনতে আমরা এমন একটি সুন্দর পরিবেশে আজকে বুঝতে পেরেছি, এটা তারই একমাত্র অনুদান। এটা যে আমরা অস্বীকার করব, এটা অস্বীকার করার কোনো স্কোপ নেই। আজকে এই যে আমরা একত্র এখানে বসছি, এই সাংগঠনিকভাবে তা কারো অবদান? আমাদের উস্তাদের অবদান। এখানে পবিত্র কোরআনে বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। এখানে আমরা বিভিন্ন মত এবং পথে একটা গোলক দাদার মধ্যে এলেম শিক্ষার মাধ্যমে চলছিলাম, কিন্তু আমাদের উস্তাদ হাফেজ আক্তার মাদানী হাফেজাউল্লাহ আমাদেরকে একটা সংগঠনের ছায়াতলে এনে সুশৃঙ্খলভাবে এলেম শিক্ষানোর মাধ্যমে আমাদের একটা সুষ্ঠুভাবে কিভাবে সুন্দরভাবে পরিচালিত হতে হয় আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন, এবং জাতিকে কিভাবে কোরআন হাদিস এবং সঠিক দিন তাদের সামনে উপস্থাপন করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সবাই দোয়া করব আমাদের ওস্তাদের জন্য। তিনি যে অবস্থায় থাকেন, আল্লাহ যে অবস্থাতে থাকেন, আল্লাহ যেন তাকে কোরআন এবং হাদিসের যে দিনের খেদমত আমাদের কাছে রেখে গেছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন সেটাকে ধরে রাখতে পারি এবং এই সংগঠনকে যেন আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমরা সবসময় শেখের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, এবং আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব তার রেখে যাওয়া সঠিক দিন এবং এই সংগঠনকে যেন আমরা সুন্দরভাবে আগে নিয়ে যেতে পারি। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আমাদের যারা শেখাচ্ছেন এবং আলোচনা হবে সুশৃঙ্খলভাবে আপনারা শুনবেন এবং আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে ভালো এবং সুস্থ রাখে এই কামনা করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, হাসানাল জাযা। সম্মানিত সভাপতি সাহেব,
সম্মানিত সুধীমণ্ডলী, একজন মানুষের প্রকৃত পরিচয় তার কাজের মাধ্যমে প্রকাশ পায়। শেখ হাফেজ মোহাম্মদ আখতার মাদানী হাফেজাহুল্লাহ এই 18 বছরের অসংখ্য মানুষের হৃদয়ে দ্বীনের আলো জ্বালিয়েছেন। এখন আমরা শুনব তার সাথে কাটানো কিছু স্মৃতি, আর স্মৃতিচারণ করবেন আমাদের সম্মানিত শেখ আব্দুল হাই মাদানী হাফেজাহুল্লাহ, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সৌদি আরব প্রবাসী শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, বিভিন্ন সুধীমণ্ডলী এবং বিভিন্ন এলাকা ও শাখার দায়িত্বশীল বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, সহকর্মী, সহমর্মী ভাই মোহাম্মদ আখতার মাদানীকে বিদায় দেওয়ার জন্য আজকের যে অনুষ্ঠান, আসলে বিদায় মুহূর্তে অনেক কিছু বলার থাকে, আবার অনেক কিছু বলা যায় না। আমি দীর্ঘদিনের পরিচয়ের মধ্যে একসাথে সফর কম হয়েছে ওনার সাথে, কিন্তু কাছাকাছি থেকে আমি যে বিষয়গুলিতে তার কাছ থেকে আলো পেয়েছি, সেগুলি আমার জীবনে অনেক 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 রূপান্তর হওয়ার পথ পেয়েছি। আমরা শেখকে ভালোবাসি প্রাণ খুলে, কেন? এবং এই ভালোবাসাটা কি আমরা শুধুমাত্র স্থানের কারণে রাখবো, নাকি না স্থানান্তরিত হলেও যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন রাখবো, দুনিয়ার পরেও ভালোবাসার বন্ধন অটুট রাখবো ইনশাআল্লাহ। প্রথমত, কেন আমরা ওনাকে এত ভালোবাসবো? কেন? দরকারটা কি? ফুলের মধ্যে সবচাইতে যারা ফুল প্রেমী তাদের কাছে কোন ফলটা বেশি প্রিয়? গোলাপ। গোলাপ ফুলটা খুব প্রিয় যারা ফুল প্রেমী তাদের কাছে। কিন্তু গোলাপ ফুলটা কি সবচাইতে সহজলভ্য? সহজলভ্য নয়। গোলাপ ফুলের কাছে কি আছে? কাঁটা আছে। কিন্তু তারপরেও যারা ফুল প্রেমী, গোলাপ ফুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কড়া সেন্ট দেন নেই, কিন্তু যে মাধুর্যপূর্ণ সেন্ট দিয়েছেন, সেই সেন্ট, সেই সুগন্ধি যারা ফুল প্রেমী তারা ওই কাঁটা ভেদ করে হলেও নেওয়ার চেষ্টা করে। আর এই ফুল সাধারণত রাস্তাঘাটে হয় না, বিশেষভাবে চর্চা করে আবাদ করে। আর অন্য অনেক ফুল আছে যেগুলি রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়। তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি আসলেই ফুল প্রেমী, গোলাপ প্রেমী,
রোজ প্রেমী নাকি হ্যাঁ গোলাপ প্রেমী সত্যিকার অর্থেই অন্তর থেকে? দ্বিতীয়ত আরেকটা আসেন, আমাদের সমাজে প্রধানত দুই ধরনের মাছি দেখা যায়। প্রধানত দুই ধরনের মাছি দেখা যায়। এক ধরনের মাছির অত্যাচার কামড় সহ্য করেও তার ভিতরে হাত ঢোকাতে চেষ্টা করি, আর আরেক ধরনের মাছির যেন কাছে না আসতে পারে সেজন্য কি করি, সবসময় দূরে সরানোর চেষ্টা করি। তো কোন মাছি? যে মাছিটা সবসময় আমাদের কাছেই থাকে সেটাকে আমরা তাড়াতে চেষ্টা করি। কেন মাছিটাকে তাড়াই? কেন? ডিস্টার্ব করে, মানে আমরা বুঝতে পেরেছি এটাও আল্লাহর সৃষ্টি, ওটাও আল্লাহর সৃষ্টি, এটাও একই বানানে মৌমাছি, ওটাও এক বানানে মৌমাছি, যদি আমরা ধরি মাছি আর মৌমাছি। তো যাই হোক, এর মধ্যে বাহ্যিক দৃষ্টিতে আমাদের কোনো উপকার নেই, আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াই ইয়াসলুবহুমুয যুবাবু লা ইয়াস্তানকিযুহু মিনহু শাইআন, যে মাছি যদি তোমাদের কাছ থেকে একটা ছোট্ট খাবারের দানা ছিনিয়ে নিয়ে যায় তবু সেটাকে তোমরা ফিরিয়ে নিয়ে আসতে পারো না, এরা এত দুর্বল। এই মাছির চাইতে দুর্বল যারা মানুষ, যারা সকল সৃষ্টি মিলেও শক্তি একত্রিত করে ওই মাছি একটা সৃষ্টি করতে পারে না, তার কাছে তোমরা যাও ধর্ণা দিতে। যায় না মানুষ? যায়। কারা যায়? এই মস্তিষ্কওয়ালারাই তো যায়। তো এই মাছিকে আমরা প্রতিহত করতে পারি না খাবার নিয়ে গেলেও, কিন্তু আমরা সবসময় চাই এরা আমাদের কাছে না আসুক। আর বিপরীতে বনে জঙ্গলে কোথাও কোথাও বসবাস করে, খুবই রেয়ার, কম, সমাজে অ্যাভেলেবল, দেখা যায় না। খুঁজে খুঁজে আমরা তাদেরকে বের করি। কেন? মধু সংগ্রহের জন্য। মধুর কি এত উপকারিতা? কেন মধু সংগ্রহ করব? যা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা সূরার নামকরণ করেছেন মৌমাছিতে, সেখানে আমরা গ্রহণ করে থাকি মধু। এই মৌমাছি এমন কিছু সিস্টেম অবলম্বন করে, যে সিস্টেমের কারণে ওইখানে ভালো মধু তৈরি হয়। আর ওই মৌমাছি সিস্টেম অবলম্বন করে আল্লাহর কাছ থেকে, আল্লাহর ফর্মুলা মানে। এখানে তার মাঠকর্মীরা যদি কোনো ভুল জায়গা থেকে খাবার নিয়ে আসে, এখানে ঢুকতে চেষ্টা করে, ওইখানে তাকে হত্যা করা হয়। তো আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মৌমাছির মৌচাকের মতো, আলহামদুলিল্লাহ, গোলাপ ফুলের মতো, এই গোলাপ ফুলের মতো, মৌমাছির মৌচাকের মতো, মধুর মতো কিছু লোক তৈরি করার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করছে। আর এরা ছোঁয়া নেয় কার কাছ থেকে? মৌমাছি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলা মেনে নেয়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশও সেটাই মানার চেষ্টা করে। শেখ আখতার মাদানী হাফিজাহুল্লাহ এই উজ্জ্বল গোলাপ ফুলের একটি, উজ্জ্বল পিওর মৌমাছির মৌচাকের একটি। ওনার কাছ থেকে আমরা যা পেয়েছি সেটা শুধুমাত্র এই সাময়িক কালের জন্য গ্রহণ করব তা নয়, উনি আছেন দেখে করলাম এটা নয়, বরং ওনার এই দেওয়া শিক্ষাটা যেহেতু কোরআন এবং সুন্নাহর আলোকের শিক্ষা, সেটা আমরা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণেই, প্রতি ধাপে সেটির চেষ্টা করব ইনশাআল্লাহ আলাইহি, ইনশাআল্লাহ আলাইহি। শেখ যখন মদিনায় ছাত্র জীবনে ছিলেন, আমি শেখ মুশফিকুর রহমান এবং শেখ হাবিবুর রহমান মাদানী, যিনি কুয়েতে থাকেন, এক রুমে থাকতাম। আর শেখ নসিবওয়ালা মানুষ, গোলাপ ফুল সবসময় চান্স পায় ভালো জায়গায়, তো উনি চলে গেলেন পার্শ্ববর্তী একটা মহল্লায় মসজিদের ইমাম হিসাবে। ছাত্র জীবন নেই, সেখানে সৌদি একটা মহল্লায় ইমামতি করতেন। আমরা এই 3 ভাই সহ আরও অনেকেই তার কাছে প্রায় যেতাম। সেখানে গিয়ে কি যে মজা হতো, শিক্ষা পেতাম আমরা ওনার কাছ থেকে, সেটি বলার সময় নাই। উনি প্রতিদিনই সকালে ইউনিভার্সিটির গাড়িতে করে, ওই এলাকায় গাড়ি যেত, ওখান থেকে আসতেন, এসে আমাদের রুমে একটু নক করে ঢুকতেন। ঢুকে আমি যেটা পেয়েছি ওনার কাছ থেকে, আমার কোরআন তেলাওয়াত খুবই দুর্বল, খুবই খারাপ মানের,
মানে তাজবিদের দিক থেকে। তো উস্তাদ আমাদেরকে খুবই চাপও দিতেন। তো উনি সকালে মাঝে মধ্যে এসে দেখতেন যে আমি বারান্দায় বসে পড়ছি। উনি লজ্জাও করতেন, কিন্তু ভালোবাসতেন যেহেতু, সে তো অনেক সময় অনেক বিষয় আমাকে তালিম দিতেন, আমিও সাদরে গ্রহণ করতাম। এ ছিল একটা বড় বিষয়। সাংগঠনিক জীবনে আমি অনেক বিষয় স্থির সিদ্ধান্ত নিতে পারিনি যে কি বলবো, কি করব। ওনার সাথে পরামর্শ করেছি, অথবা উনি নিজেই অনুধাবন করে আমাকে বলেছেন এইটা করেন অথবা এইরকম করতে হবে। এই যে দৃঢ় সিদ্ধান্তে দেওয়া, অনেককে অনেক কথা আমি বলতে পারিনি, কিন্তু উনি স্পষ্ট করে বলে দিয়েছেন এবং ভালোবাসার সুরে। সেটা আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, চেষ্টা করেছি আমি নিজে। সুতরাং এটা কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো আল্লাহ তাকে ইলম দিয়েছেন, তার মুখে শোনা একটি গল্প তার সামনেই বলতে, হয়তো ভুল হতে পারে শব্দ দুই একটা। উনি বরিশালে কোনো এলাকায় গিয়েছিলেন, কোনো একটা বিতর্ক, হঠাৎ করে বিতর্ক, তার সামনে বড় বড় কিতাব নিয়ে বড় বড় আলেমরা এসে উপস্থিত হয়েছেন তাকে হেয় করার জন্য। উনি একটা হাদিস প্রসঙ্গক্রমে বলেছেন যে বিষয়ে কথা হচ্ছিল, তাকে চেষ্টা করলো হেয় করার জন্য। ওই প্রতিপক্ষ বলছেন এ হাদিস কোথায় আছে? উনি বলে ফেললেন যে এটা তো বুখারী শরীফের হাদিস। এখন ওনার বুখারী বের করে দিয়েছে, এখন বলছেন যে আল্লাহ, বুখারীতে আছে কিনা তাও তো আমি শিওর নই, কিন্তু বলে তো ফেললাম। দেখেন তার তাকওয়ার বহিঃপ্রকাশ, আল্লাহর সাহায্য চাওয়ার মানসিকতা। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, চেয়ে বুখারী খুললেন। খোলার আল্লাহর কি মেহেরবানি, যে পেজ খুলেছেন ওই পেজে ওই হাদিসটি। তখন ওনার মনে কি হলো? সাহস বাড়লো না? গায়েবী মদদ আসলো। সাথে সাথে বললেন যে না পড়ো। বলছে তখন আর তুমি বলবো কি আপনি বলবো, পড়ো এই হাদিস। হাদিস পড়ে তারা তো যা হবার তাই। তো বাস্তবতা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইরকম উজ্জ্বল করেছেন। কিসের কারণে? ইলমের কারণে, তাকওয়ার কারণে। সুতরাং আসুন আমরা ইলম অর্জন করি, তাকওয়া অবলম্বন করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে ধারায় কাজ করছে, সেই ধারায় আমরা এসে তার কাছ থেকে যে সুগন্ধি পেয়েছি, সেই সুগন্ধিগুলো আমরা আরও সমাজে বিস্তার ঘটানোর চেষ্টা করি। এবং দুনিয়া যেহেতু এখন ছোট, গ্লোবালাইজ দুনিয়া, যে কোনো সময় তার সাথে যোগাযোগ করতে পারবো। উনি দায়িত্বে যেভাবে আছেন সেভাবেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা যোগাযোগ রক্ষার মাধ্যমে আগামী দিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে শুধু সৌদি আরবে নয়, সারা পৃথিবীময় যেখানে বাংলাভাষী লোক আছেন তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি, সেই দোয়া রেখে শেষ করছি। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, গোলাপ ফুল যেমন যেখানে থাকলে মর্যাদাবান থাকে, উনি দুনিয়ার যেখানেই যাক না কেন সেই মর্যাদাবান হয়েই থাকবেন বলে আমরা আশা করি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান আহসানাল জাযা। সম্মানিত শেখ খুব সুন্দর স্মৃতিচারণ করতেছিলেন। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা পর্যাপ্ত সময় দিতে পারতেছি না। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের সম্মুখে স্মৃতিচারণ করবেন শেখ মুশফিকুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব প্রবাসী শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يخشى الله من عباده العلماء. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রবাসী সৌদি আরব আল কাসিম
বরাইদা এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকার কর্মী, সমর্থক ও সুধী বন্ধুগণ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, সাথে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন, সকল সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে তাঁর অনুসারীদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, এখানে বিদায় কথাটা যদিও বেদনাদায়ক, এই জিনিসটি সহজে আমরা কেউই মেনে নিতে পারি না। তারপরেও আমাদেরকে এটা মেনে নিতে হয় এই চিন্তা করে। তার আগে আমি বলতে চাই যে বিদায় দুই ধরনের, একটি হচ্ছে চিরবিদায় আর একটি হচ্ছে সাময়িক বিদায়। তো সাময়িক বিদায় হোক আর চিরবিদায় হোক, দুটি বেদনাদায়ক, কিন্তু সাময়িক বিদায়ের মধ্যে যেহেতু এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীর বা ভাগ্যের বিষয়, সে হিসাবে আমরা মনে কষ্ট পেলেও সেটিকে আমরা হাসি মুখে মেনে নিই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এবং এর মধ্যে আরেকটি আনন্দের বিষয় আছে যে আমরা যে ভাইকে আমাদের মাঝ থেকে বিদায় দিচ্ছি, সে ভাইয়ের কাছ থেকে আমরা আশা করি যে তিনি যেখানেই থাকবেন, যেখানেই অবস্থান করবেন, তার সেখানে অবস্থান করা যেন কল্যাণকর হয়। তার এলেম এবং তার মেধা, তার জ্ঞান দিয়ে যেন তিনি সমাজকে আলোকিত করতে পারেন, এবং আমরা আশা করি যে তিনি সেটি করবেন। তো সেই দিকে খেয়াল করে আমরা আমাদের দুঃখটা ভুলে যেতে সক্ষম হচ্ছি, মেনে নিতে পারছি। সেই দিকে খেয়াল করে আমরা আমাদের ভাই শেখ হাফেজ মোহাম্মদ আখতার মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের দীর্ঘদিনের সাথী, পড়ার জীবনের সাথী, কর্মজীবনের সাথী, আন্দোলনের সাথী, তাকে আমরা অনেক সময় আমরা উত্তম সাথী হিসাবে পেয়েছি। এই জন্য আমি ভাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তার সাথে আমরা দীর্ঘদিন কাটিয়েছি। জনাব আব্দুল হাই ভাইয়ের কাছ থেকে শুনলেন, আমরা মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ও পরস্পরে উত্তম বন্ধু হিসাবে ছিলাম। কোনো সময় তার কাছ থেকে আমরা কোনো আঘাত পাইনি। এই হিসাবে আমি বলবো যে আমাদের বন্ধু হিসাবে একজন উত্তম বন্ধুকে আমরা আমাদের মাঝ থেকে বিদায় দিচ্ছি। মনে কষ্ট হলেও আশার আলো যেহেতু আছে, সেহেতু আমরা সেটাকে মেনে নিচ্ছি। দীর্ঘদিন যাবৎ আমাদের আন্দোলনের সাথে একসাথে আমরা
কাজ করছি, সে কাজের মধ্যে তার কাছ থেকে আমরা অনেক সুপরামর্শ পেয়ে আন্দোলনের কাজ করতে আমরা সক্ষম হয়েছি। সুন্দর পরামর্শ তার কাছ থেকে আমরা পেয়েছি এবং সবসময় আমাদেরকে তিনি সহযোগিতা করেছেন। আমাদের একজন সুন্দর সাথী এবং সহযোগী হিসাবে তাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তাকে আমরা উত্তম সাথী হিসেবে পেয়েছি। কোনো সময় তারা আমাদের সাথে আপোষে আমাদের কাজ নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি। এরপরে যদি আমরা বলি যে আমরা খেলার সাথী হিসেবেও একজন উত্তম খেলার সাথী হিসেবেও তাকে আমরা পেয়েছি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় সফর করেছি। সেই সফরে যখন আমরা কিছু মানে আনন্দ ফুর্তির জন্য খেলাধুলা করতাম, সেখানেও আমরা তাকে সাথী হিসাবে পেয়েছি। বিশেষ করে আমরা যখন খাবজি সফর করতাম, তখন আমাদের সাগরে আমাদের গোসল হতো এবং সেখানে কিছু খেলাধুলা হতো। তো সেখানে আমরা আনন্দ করেছি। যেমন ডুব দিয়ে প্রতিযোগিতা, কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে এরকম প্রতিযোগিতা করেছি। তারপরে বল চালিয়ে কে বলটা নিয়ে আসতে পারে তাড়াতাড়ি, এ ধরনের প্রতিযোগিতা। তো সেখানেও আমরা একজন উত্তম খেলার সাথী হিসাবেও তাকে আমরা পেয়েছি। সর্বদিক বিবেচনা করে যদি আমরা দেখি তাহলে পারে তাকে আমরা কোনো সময় ভুলতে পারবো না। আমরা সবসময় তাকে স্মরণ করলেই মনে দুঃখ হবে যে উত্তম সাথীকে আমরা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম বা দূরে চলে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তাকে ভালোবাসি অন্তর থেকে, অন্তর দিয়ে। এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আলেম সম্প্রদায়। তো তিনি একজন যোগ্য আলেম, সেই হিসাবে আমরা তাকে ভালোবাসি। যেহেতু তার মধ্যে আল্লাহর ভয় ভীতি রয়েছে, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে তাকে ভালোবাসি। আমরা আরও তাকে ভালোবাসি এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। তো একজন আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। তো তার মধ্যে এলেম আছে, শুধু এলেমই নাই, এই এলেমকে তিনি দিনের কাজে তিনি লাগিয়েছেন, যেটি একজন আলেমের কর্তব্য। তার এলেম দ্বারা তিনি যেখানে থেকেছেন সেই জায়গাকে আলোকিত করেছেন, আর তার ফল হচ্ছে আপনারা। যে একজন আলেম যেখানেই থাকবে সেখানেই তার আলো ছড়াবে। তো সেই কাজটি তিনি করেছেন। দীর্ঘদিন আন্দোলনের সাথে থেকে আন্দোলনকে শক্তিশালী করেছেন। তিনি আমির সাহেবের খুব কাছে থেকে তিনি আন্দোলনের কাজ করেছেন। যখন দূরে চলে এসছেন তখনও তিনি আন্দোলনের কাজ ছাড়েননি, করে গিয়েছেন। এখন পর্যন্ত তিনি আন্দোলনের কাজ করে যাচ্ছেন। আমি বলবো, হে আমার সাথী বন্ধু, হে আলেম, আপনি আপনার এলেম, জ্ঞান এবং মেধা দিয়ে আপনি আপনার কর্তব্য পালন করুন। আমরা আপনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপোষের মধ্যে যেন মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দেন এবং একসাথে মিলে যেন আমরা ভবিষ্যৎ কাজ করতে পারি। এ তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করে রাখি। সম্মানিত সুধীমণ্ডলী, শায়েখের এই স্মৃতিচারণ, এখন স্মৃতিচারণ নিয়ে আসবেন শায়েখ আবদুল্লাহ ফারুক মাদানী হাফেজাহুল্লাহ, উপদেষ্টা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব প্রবাসী শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له شريك في الملك أحد، وأصلي وأسلم على نبي المصطفى عليه أفضل الصلاة وتم التسليم. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. প্রশংসা সেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমার পিতাতুল্য শাইখের সম্বর্ধনা অনুষ্ঠানে। তার এই বিদায় বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন, আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, তার কৃতজ্ঞতা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর। আসলে শাইখকে নিয়ে আমি কি বলবো বা কি বলা উচিত সেটা আমার বোধগম্য নয়, কারণ আমি তার আগেও ছিলাম না, তার পিছনেও ছিলাম না, বা তার সঙ্গেও ছিলাম না। কিন্তু আমার বাবা তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন, বা আরও যে দুইজন শেখ রয়েছেন তাদের সাথে আমার বাবা দীর্ঘ একটা সময় কাটিয়েছেন। অনেক ছোটোবেলা থেকেই শাইখকে আমরা দেখছি। তো আমি ব্যক্তিগতভাবে শাইখকে নিয়ে যেটা উপলব্ধি করি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। খাফজিতে আলহামদুলিল্লাহ, খাফজি বলতেছি, পুরো সৌদি আরবে যত দায়ী আছে অলমোস্ট সকল দায়ীদের সাথে কম বেশি পারিবারিকভাবে, বাবার সাথে হোক বা একাকী হোক, তাদের সাথে একটা সম্পর্ক, সাক্ষাৎ, দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু শাইখের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যেটা আমি ব্যক্তিগতভাবে অন্য আলেমদের ভিতরে, মানে এখানে যারা দায়ী এই পেশায় আছি আমরা বা যারা রয়েছেন তাদের ভিতরে খুবই বিরল বা খুবই কম বলা চলে। আর সেটা হচ্ছে তিনি শুধু শাইখ না, তিনি হাফেজ। আমার বাবা সবসময় একটা কথা বলতেন, আমি শুরুতে আমার বাবার কথাটা আমার মনে চলে আসছিল, এর জন্য আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, যে আমার বাবা সবসময় বলতেন একজন ভালো আলেম হইতে হলে হাফেজ হইতে হয়। তো এটা যখন আপনারা শেখের আলোচনা শুনবেন তখন বুঝতে পারবেন, আপনারা বুঝেছেন যে তার যে ইস্তিদলাল অন্যান্য আলেমদের তুলনায় কতটা ভালো বা কতটা শ্রুতিমধুর বা কতটা সুন্দরভাবে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। তো এই যে শেখের সাথে আপনারা যে একটা সময় আপনারা পার করেছেন, তার ইলম থেকে আপনারা ফায়দা নিয়েছেন, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য একটা রহমত। আর অবশ্যই এটার জন্য শেখ আপনাদের কাছে দোয়ার দাবিদার। তো এটা হচ্ছে শেখের একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের শেখ আব্দুল হাই বললেন, যে যখন জামিয়ার ছাত্র ছিলেন তখন তিনি ইমামতিও করতেন, ওইখানে কোরআনের খিদমত করতেন। যতটুকু জানি এখানেও সম্ভবত তিনি মাঝে মধ্যে, আমি যেটা দেখেছি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কল্যাণে তারাবির সালাত পড়িয়েছেন, নওদাপাড়াতে পড়িয়েছেন, মাশাআল্লাহ। তো তিনি শুধু দাওয়াতি কাজ নয়, কোরআনের খিদমতও তিনি দিয়েছেন। আর সবচাইতে একটা যেটা আমার কাছে ভালো লেগেছে, তার ব্যক্তিগত সামনেই প্রশংসা করাটা ভালো নয়, কিন্তু এই প্রশংসা করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যেন আমরা কিছুটা শিক্ষা নিতে পারি। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের নাফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন লাকড়ি হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এবং যার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ফেরেশতা, কঠিন এবং শক্তিশালী ফেরেশতা রেখেছেন, যারা লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম,
তাদেরকে যা বলা হয় তারা তাই করেন, আল্লাহর কোনো আদেশকে তারা অমান্য করেন। ওয়াফআলুনা মা ইউমারুন, যা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেন। তো আয়াতটি তিলাওয়াত করার যেটা উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে যে নিজের নাফসকে বাঁচানো এবং পরিবারকে বাঁচানো। অনুষ্ঠান শুরু হয়েছে শেখের বড় ছেলে হাফেজ আবদুল্লাহ তেলাওয়াত দিয়ে। শেখ নিজেও হাফেজ, তার সন্তানকেও হাফেজ বানিয়েছে। আমার বাবার একটা কথা মনে পড়ে গিয়েছিল। আমার বাবা সব সময় বলতেন যে আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে, যেদিন আমার 3টা সন্তান আমার জানাজা পড়াতে পারবে, আমি সেদিন মনে করব যে না, আমি পিতা হিসেবে সফল, একজন পিতা হিসেবে সফল। তাই মনে করি যে তিনি তার সন্তান সম্ভবত 2জনই হাফেজ, তার ছোট ছেলে তারেক এবং আবদুল্লাহ 2জনকে হাফেজ বানিয়েছেন। তা আমি মনে করি সে দাওয়াতি কাজে যেমন সফল এবং পিতা হিসেবেও সফল। আমরা এরকম অনেক দেখেছি, অনেক উদাহরণ আছে। দেখা যাচ্ছে যে অনেক বড় বড় আলেম, কিন্তু তাদের দাওয়াতের মাধ্যমে অনেক পরিবার আলোকিত হয়েছে, অনেক পরিবার পরিবর্তন হয়েছে অনেক পরিবারের, কিন্তু তারা তাদের নিজেদের পরিবারের পরিবর্তন করতে পারেনি, সন্তানদেরকে নিজেদের মতো করতে পারেনি। হয়তোবা দুনিয়ার পিছনে চলে গিয়েছে সন্তানরা, দুনিয়ায় শিক্ষায়। আমার কাছে আমার নিজের একটা, আমি নাম বলবো না, নাম বললে আপনারা সবাই চিনবেন, এবং এই শেখদের সাথেই সে মানে একসাথেই পড়াশোনা করেছেন। মদিনায় যখন আমি ছাত্র ছিলাম, তো সে আসার পরে কথা বলতেছে, আমার বাবার খুবই কাছের একজন বন্ধু। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, বললাম চাচা আপনার ছেলের নাম বলে বললাম যে কী অবস্থা। তো খুব আফসোস করে সে বলল তার ছেলের কথা, অথচ তার আলোচনায় অনেক মানুষ হেদায়েত হয়েছে। তো এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখকে সেই তৌফিক দিয়েছেন, তার সন্তানদেরকে মাশাআল্লাহ হাফেজ বানিয়েছেন, এবং তার সন্তানরা মাশাআল্লাহ দ্বীনের ইলম অর্জন করতেছে। ইনশাআল্লাহ আমরা আশা করি যে শেখ কাসিম থেকে চলে যাচ্ছেন, কিন্তু তার সন্তানদেরকে উত্তরসূরি হিসেবে রেখে যাবেন, বা তার রেখে যাওয়া যে বাকি কাজগুলো সেগুলো তার সন্তানরা ইনশাআল্লাহ পূর্ণতা দান করবেন। এবং এই দোয়া কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা, বা যেটা আমাকে বলতে হবে কিছু, এটা আমি জানতামও না, উপস্থিত যা মনে হলো শেখ সম্পর্কে, যদি আর অনেক কিছু বলার ছিল, সময় স্বল্প, অনেক সময় ধরে আপনারা বসে আছেন, আবার অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তো সকলের কাছে শেখের জন্য দোয়া কামনা করছি, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য আপনারা সকলে দোয়া রাখবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। জাযাকাল্লাহ খাইরান হাসানাল জাযা। সম্মানিত শেখকে, শেখ খুব চমৎকার বলতেছিলেন, যদিও শেখ বলতেছিলেন যে শেখের পূর্ব প্রস্তুতি ছিল না বা জানতেন না, তারপরেও অনেক ভালো লাগছিল। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় শেখ, আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আপনার প্রতিটি নসিহত, প্রতিটি কথা আমাদের হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন। আপনি চলে গেলে হয়তো আমরা আবার আগের মতো হয়ে যাব, কিন্তু আপনার শেখানো দিন, আপনার আদর্শ আমাদের থামতে দেবে না ইনশাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, দীর্ঘ এই প্রবাস জীবনে সুখে দুঃখে যারা প্রিয় শায়েখের সহকর্মী বা সহযোদ্ধা হয়ে কাজ করেছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন। তাদের মধ্যে আমি উল্লেখযোগ্য কয়েকজনের নাম ঘোষণা করব, আপনারা সংক্ষিপ্তভাবে এখানে এসে কিছু বলবেন ইনশাল্লাহ। কারণ কিছুক্ষণের মধ্যে মনে হয় আজান হবে, তো আমরা ইশার সালাতের আগেই এই পর্বটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি আহ্বান করব সম্মানিত তোফাজ্জল হোসেন আল খাবজি, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, সৌদি আরব আল খাবজি শাখা, সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শেখ হাফেজ আক্তার মাদানী এই বিদায় অনুষ্ঠানে আল খাবজি থেকে আমরা সর্বমোট 14 জন দিনী ভাই এসেছি। আমাদের আরও কিছু দিনী ভাই ছিল যারা দেশে চলে গেছেন, তারাও চলে আসতেন। আমি শেখের সন্ধান কিভাবে পাই? আমি 2004 সালে ফেব্রুয়ারি মাসে সংগঠন করি সৌদি আরবে আলেস আন্দোলন। 2004 সালে আমি সংগঠন করি। এরপর থেকে বিভিন্ন সেন্টার থেকে যারা আমাকে চিনতেন, বিভিন্ন শেখেরা অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের কথা আমাকে বলতেন, মন খারাপ হয়ে গেছে। পরবর্তীতে আমাদের ওস্তাদ, বিশেষ করে শেখ আব্দুর রাকিব বোখারি এবং মাদানী একসাথেই লেখাপড়া করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়। আমাকে একদিন হঠাৎ করে ফোন করলেন যে তোফাজ্জল, মন খারাপ কিছু নাই, তোমাদের একজন শেখ, আন্দোলনের শেখ সৌরভ এসেছে, আল কাসিমি। তো আমি বললাম, শেখ আমাকে দ্রুত নম্বরটা দেন। শেখ আমাকে নম্বর দিল। নম্বর দেওয়ার সাথে সাথে আমি শেখের সাথে কথা বললাম। তখন থেকে শেখের সাথে আমার আন্তরিকতা, ভালোবাসা, পরামর্শ শুরু হয়। আলহামদুলিল্লাহ, যখনই কোনো সমস্যা, কোনো পরামর্শ, সাথে শেখকে ফোন করতাম, আমাকে শেখের সাথে সাথে পরামর্শ দিতেন। আরেকটি ঘটনা যেটা আমি দেশে আলহামদুলিল্লাহ 2000 সন থেকে আমি দাওয়া থেকে শুরু করি। সৌদি আরব আসার পরে সঠিক দিন পাই। এরপরে আমি আস্তে আস্তে দাওয়া থেকে শুরু করি। 2015 সালে মাদ্রাসা করেছি, 2014 সালে, 15 সালে করে মসজিদ করব। তখন একজন কুইতি কথা এক পর্যায়ে একদিনই ভাই সাথে ছিলেন, শহীদ ভাই। তখন মসজিদ বলো, ঠিক আছে আমি মসজিদ দিব, মসজিদ টাকা দিব। তখন আমি বললাম যে সে আমাকে কতটুকু বিশ্বাস করবে, সে যদি আমাকে কিছু অন্যরকম যদি ভাবে। তখন আমি শেখের সাথে কথা বললাম, শেখ আপনি একটু বোঝান। যেন আমাদের শেখ আক্তার ফোনটা করে 1 মিনিট বুঝাইছেন, বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিব। শেখের অবদান আজকে ইমাম বোখারি সালাফিয়া মাদ্রাসা জামে মসজিদ, শুধু 2 মিনিট কথা বলার কারণে। আলহামদুলিল্লাহ। পাশাপাশি শেখও 2024 সালে আমার মাদ্রাসা আমি দাওয়াত দিয়েছিলাম, সেখানে গিয়েছেন। শেখের এই দাওয়াত যাওয়ার কারণে আমি দেখছি আমার আশেপাশে দিনী ভাইয়েরা সবাই আনন্দ। তো এই যে শেখের যে অবদানগুলো বলে শেষ করতে পারবো না। শেখ আজ থেকে 5-6 মাস আগে আমাকে বলছিলেন, এক পর্যায়ে কথা বলতে যে আমি চলে যাব। আপনাকে বললাম আমি চলে যাব, কাউকে বলার দরকার নেই। তখন সাথে সাথে বুকটা ফেটে গেছে আমার কষ্টে। কিন্তু বুকে বেঁধে থাকছে, কাউকে বলতে দিইনি, কাউকে বলি নেই। কিন্তু আজ শেখ আমাদের শেখকে যখন বললাম শেখ খাবজিতে আসতে হবে ঈদের প্রোগ্রামে, শেখ আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেলেন। এবার যে ঈদুল আজহা প্রোগ্রাম করলাম আল খাবজিতে, এবং ওখানে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আমরা বাকি যে ভাইরা ছিলাম সবাই চলে আসছি, আর যারা ছিলেন তারা দেশে চলে গেছেন, না তারাও চলে আসতেন। আমরা শেখকে দোয়া করি, আল্লাহ যেন শেখের এই দাওয়াতি কাজগুলো আল্লাহ কবুল করে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। الشيخ مشفوق الرحمن في الداعية الشيخ مشفوق الرحمن برياض في الرياض اي مكتب؟ ما شاء الله ما شاء الله معروف ما شاء الله شاب كبير ما شاء الله. السلام عليكم. السلام. اي مكتب يا شيخ؟ الدعوة الصناعية القديمة. ما شاء الله ما شاء الله معروف نشاط كبير ما شاء الله. ما شاء الله.
زوج اخت اشكال ما شاء الله. هذا الشيخ طالب في قسم الماجستير. العقيدة ما شاء الله. تفضل. الله يجزاك خير يا شيخ. সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই বসে যাই। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সম্মুখে কথা বলবেন আব্দুল্লাহ আল খাবরা, সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম শাখা। সংক্ষিপ্ত কথা বলার জন্য আব্দুল্লাহ ভাইকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দৌলত ও শান্তি বর্ষিত হোক আখিরি নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এমন এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেটা অনেক কষ্টের, যদিও বিদায় অনেক কষ্টের। আমরা এমনভাবে শিক্ষা ওনার থেকে পেয়েছি, যেভাবে একজন পিতা তার সন্তানকে শিক্ষা দেয়, আমাদেরকে রুম থেকে হাতে ধরে ধরে টেনে এনে এই পর্যন্ত তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই যে আলু আল গাসিমে জ্বালিয়েছেন, এটা উনার অনেক বড় অবদান। এবং এই ধরনের শিক্ষা এটা আসলে একমাত্র সির্ফ আল্লাহর জন্য হয়ে থাকে। তো আমরা আশা করব যে দিনের আলু এখানে আমাদেরকে জ্বালিয়ে দিয়ে গেছেন, এই আলু যেন আমরা বন্ধ না করি, আমরা যেন এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই। এবং ওনার কাছ থেকে এই পর্যন্ত যতটুকু পেয়েছি আমরা আরও চাইব যেন তিনি আমাদের জন্য দোয়া করেন, যেন আমরা দিনের উপর অটল থাকতে পারি। সেই তৌফিক এখানে চাইয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আব্দুল্লাহ ভাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন কবির হোসেন, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যদিও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে একত্রিত হয়ে যে আমাদের শায়েকের যে বিদায় অনুষ্ঠান, এখানে আমাকে দুই চারটা কথা বলার তৌফিক দান করেছেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আস-সফ, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে, যেন তারা সীসা দ্বারা ফাসির। তাই আসলে আমাদের আমরা এখানে মূল বিষয় হচ্ছে একত্রিত হওয়ার মূল কারণ হচ্ছে সাংগঠনিক। আর সবচাইতে বেশি ভালো লাগতেছে যে শায়েক ওনাকে দাওয়াত করা হয়েছে হাবজিতেও, এবং দাওয়াত করা হয়েছে আপনার রিয়াদও। তারপরও তারা ওইখানে দাওয়াত করে নেওয়ার পরও তাদের যে আন্তরিকতা দেখতেছি, তো যতটুকু সম্মান তাদের কাছে বা তাদের কাছে তারা যতটুকু ভালোবাসা শায়েককে দিচ্ছে, তো আমাদের কাছে থাকার কারণে আসলে আমরা মনে হয় আরও অনেক ফিসে। যতটুকু সম্মান আমাদের দেওয়া উচিত ছিল, শায়েক সবসময় চাইতেন আমরা
অনেক বেশি এলেম অর্জন করি। তো আসলে ওনার যেই মানে এলমের যে সাগর, উনি তো যত এলেম ওনার ভিতরে আছে, উনি যতটুকু দেওয়ার চেষ্টা করতেন আমরা কিন্তু অতটুকু নিতে পারি নাই। তো এখন হয়তো আমাদের যেই মানে সময় আসলে অনেক মানে বলার মতো সময় নাই। তো যাক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক এবং শাইখকে মানে শেষ বিদায়টা যেন আল্লাহ তাআলা তার মানে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ খৈরান হাসানাল জাজা সম্মানিত কবির ভাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন মোহাম্মদ সাইফুল্লাহ, উপদেষ্টা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু সালাম রাসূলুল্লাহি কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার এবং কিছু কথা বলার বা আলোচনা করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আল কাসিম শাখার উদ্যোগে আমাদের প্রিয় ওস্তাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আজকের সভাপতি এবং উপস্থিত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন শেখদের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওস্তাদ, আজকে হয়তো বেশি কথা বলার মন মানসিকতা নাই, অন্তর এবং বুক দুইটাই ফেটে যাচ্ছে, কথা বলার মতো অবস্থা নাই। ওস্তাদ, আপনাকে অনেক ভালোবাসি, আপনার থেকে অনেক কিছু পেয়েছি জীবনে একটা এলোমেলো লাইফ ছিল, একটা শৃঙ্খলবদ্ধ লাইফে আসতে পেরেছি ওস্তাদ আপনার সান্নিধ্য। ওস্তাদ, আপনি যেইখানে থাকবেন ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনার থেকে যে শিক্ষা নিয়েছি এই শিক্ষা যেন আমরা দূরে রাখতে পারি। আর আপনার উস্তাদদের কখনো বিদায় হয় না, উস্তাদদের প্ল্যাটফর্ম চেঞ্জ হয়। উস্তাদ, আপনি যতদিন থাকবেন আমাদের উস্তাদ হয়ে থাকবেন, যেখানেই থাকবেন আমাদের প্রতি খেয়াল রাখবেন। পূর্বে যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, এভাবে ইনশাআল্লাহ আমরা আশা করি আপনি দিবেন এবং আপনি আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দেন এবং সুস্থতা রাখেন, এবং আপনার এই জীবনকালে যত আমল করেছেন যত আল্লাহ আপনার আমলকে কবুল করেন, আর আমাদেরকে যেন আপনার শিখানো পথে যাতে রাখে, এই জন্য আমি নিজেও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আখির দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাজাকাল্লাহু খাইরান আহসানাল জাযা সম্মানিত সাইফুল ভাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের প্রথম অধিবেশনের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আর আপনারা সবাই সালাতুল এশার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ বাদে এশা। আপনারা সবাই সালাতুল এশার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।